হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি নাটক। গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের ২৫তম পর্বটি পারিবারিক আবেগ, সামাজিক শ্রেণীভেদ এবং সম্পর্কের টানাপোড়েনের এক দারুণ মিশেল। এই পর্বে মূলত দেখা যায় এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃষ্টির মা হওয়ার অক্ষমতা নিয়ে তার বাবা ও স্বামীর সাথে মানসিক লড়াই। অন্যদিকে গল্পের প্রধান চরিত্র অনিক এবং মেঘলার সম্পর্কের জটিলতা এই পর্বের মূল আকর্ষণ। অনিক তার ব্যবসার খাতিরে মেঘলাকে প্রপোজ করে, কিন্তু মেঘলার আগের একটি তিক্ত অভিজ্ঞতার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে। ক্লাইম্যাক্সে একটি পারিবারিক অনুষ্ঠানে বৃষ্টি যখন অনিকের সাথে আসা এক অতিথিকে থাপ্পড় মারে, তখন পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। অনিকের প্রফেশনাল জীবন এবং পারিবারিক সম্মানের দ্বন্দ্ব এই পর্বে প্রকট হয়ে উঠেছে। প্রধান চরিত্রগুলোতে অভিনয় শিল্পীদের আবেগপ্রবণ অভিনয় বেশ সাবলীল ছিল, যা দর্শকদের মূল গল্পের সাথে ধরে রাখে। বিশেষ করে মেঘলার চরিত্রে অভিনেত্রীর আক্রোশ এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ ছিল প্রশংসনীয়। নাটকের কাহিনীতে আবেগ এবং উত্তেজনার ভারসাম্য বজায় রাখা হয়েছে, তবে কিছু জায়গায় সামাজিক প্রেক্ষাপট কিছুটা নাটকীয় মনে হতে পারে, যা এই ঘরানার নাটকের ক্ষেত্রে স্বাভাবিক। ধারাবাহিকটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের চাওয়া পাওয়া এবং সম্পর্কের টানাপোড়েনকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, যা দর্শকদের সহজে কানেক্ট করতে সাহায্য করে। সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের ২৫তম পর্বটি একটি জমজমাট পর্ব ছিল। আপনি যদি ড্রামা এবং পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি গল্প পছন্দ করেন, তবে এই নাটকটি আপনার ভালো লাগবে। আপনি যদি এখনও নাটকটি না দেখে থাকেন, তবে অবশ্যই দেখে নিতে পারেন। কেমন লেগেছে আপনাদের এই নাটকটি কমেন্টে আমাদের জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো রিভিউতে। আল্লাহ হাফেজ।